अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्य नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तते तप्त कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायश भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिभर्वति नैष्ठिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यपरमेश्वरम्। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের শ্রীমদ্ ভাগবত যে রেগুলার ক্লাসটা হয় চলে যাব। আমরা গতদিন 12 অধ্যায় শেষ করেছিলাম আর আজকে আমরা 13 অধ্যায় থেকে শুরু করব শ্রী বরাহদেবের আবির্ভাব। তো আপনারা কিন্তু অলরেডি তৃতীয় স্কন্ধ পর্যন্ত চলে এসেছেন, খুবই ভালো লাগবে। আর এখন থেকে সবই লীলা ম্যাক্সিমাম, অনেক লীলা। এই লীলাগুলি আমরা বেশি বেশি শ্রবণ করবো। অ্যাকচুয়ালি আমার এখানে বোঝানো কম, বুঝতে পারছেন, মানে এখানে ফিলোসফি কম, যে কারণে বোঝাইতে হবে কম, যে কারণে দ্রুত এই অধ্যায়গুলো আমাদের শেষ হয়ে যাবে। তো আপনাদের বেশি বেশি সহযোগিতা কামনা করছি। সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে চেষ্টা করবেন সেটা ক্লাসের লাস্টে করার, যদিও আপনারা ম্যাক্সিমামই আগেই করে ফেলেন, বাট চেষ্টা করবেন একটু লাস্টে প্রশ্নগুলি করেন, ক্লাসের মাঝখানে ইয়ে হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তো গত অধ্যায়ে আমরা কি পড়েছিলাম? কুমার ও অনন্তদের সৃষ্টি। তো সেখানে আমরা দেখেছিলাম যে ব্রহ্মা প্রথমে অজ্ঞান বৃত্তি সম সৃষ্টি করেছিলেন 1 থেকে 24 শ্লোক পর্যন্ত। তারপর সৃষ্টিকে পাপীয়সী কৃত্যা বলে অনুভব করে তিনি কি করেছেন? ভগবানের ধ্যান করার মাধ্যমে তার অন্তঃকরণ নির্মল করেছিলেন। ব্রহ্মা তখন চতুর্কুমারদের সৃষ্টি করেন, যার প্রজা উৎপাদনের আদেশকে তারা প্রত্যাখ্যান করে। ব্রহ্মা তাদেরকে সৃষ্টি করে বলে তোমরা প্রজা উৎপন্ন করো, মানে পৃথিবী প্রজায় পূর্ণ করো, কিন্তু তারা প্রত্যাখ্যান করেন। তার ফলে তারা আধ্যাত্মিক অনুসরণে এই নিমগ্ন হওয়ার কারণে ব্রহ্মাকে রাগান্বিত করেন। আর ব্রহ্মার ক্রোধ থেকে কার জন্ম হয়? রুদ্রের, এবং তার অংশসম উৎপন্ন হয়। ব্রহ্মা তাদের নাম, পত্নীসহ এবং স্থানসহ নির্দেশ করে দেন। যখন তিনি তাদের প্রজা সৃষ্টি করতে বললেন, এবং তা অবশ্যই প্রজা সৃষ্টি যখন বলেন, তার শিবজি মহারাজ যা কিছু সৃষ্টি করেছিল সব অসুর হয়ে যাচ্ছিল। তখন ব্রহ্মা তাদেরকে বলেন যে তোমার সৃষ্টি করার দরকার নেই, তুমি এখন তপস্যায় নিযুক্ত হও। তারপর ব্রহ্মা 10 পুত্র সৃষ্টি করেন বংশধারাকে সাহায্য করার জন্য, যাদের নাম ছিল হচ্ছে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ, নারদ, এবং তারা ভক্তিযোগে যুক্ত হয়েছিল। আর ব্রহ্মার স্তন থেকে ধর্ম উৎপন্ন হয়েছিল, আর পৃষ্ঠদেশ থেকে অধর্ম, কাম ও বাসনার ব্রহ্মার হৃদয় থেকে তৈরি হয়েছিল।
ক্রোধ তার ভ্রুযুগলের মধ্যে থেকে, বাণী তার মুখ থেকে, সমুদ্র তার শিষ্ণ থেকে। আপনার গত ক্লাসে পড়েছেন, আমি ক্লাসে সামালি দিচ্ছি। দেন সমস্ত পাপের উৎস তার গুহ্যদ্বার, হ্যাঁ, বা সাবধানে জঘন্য কার্যকলাপ তার মলদ্বার থেকে উৎপন্ন হয়েছে। তার ছায়া থেকে মহর্ষি কদ্দম, হ্যাঁ, ব্রহ্মার বাক নাম্নী একটা কন্যা ছিলেন। এটা নিয়ে একটু দ্বিমত ছিল অনেকের, আমি গত ক্লাসে এটা বলেছিলাম। তো যিনি তার শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মা তার মনকে যৌন বিষয়ে আকর্ষণ করেন। ব্রহ্মার পুত্রগণ শ্রদ্ধা অবনত চিত্তে ব্রহ্মাকে এইরূপ মন মানসিকতা থেকে সরে আসতে বলেন। তো ব্রহ্মার লজ্জিত হয়ে কী করেছিলেন, তার শরীর ত্যাগ করে দিয়েছিলেন। আর তার সে শরীর সর্বদিকে অন্ধকারে ভয়ঙ্কর কুজ্ঝটিকারে প্রকাশিত হয়েছিল। আর ব্রহ্মা তখন বেদসমূহ, যজ্ঞগ্নির উপকরণসমূহ, 4টি ধর্মবিধি এবং সামাজিক আশ্রম সহ প্রতিষ্ঠা করেছিলেন। দেন 46 থেকে 48 পর্যন্ত মৈত্র বলেছিলেন যে কীভাবে ব্রহ্ম ক্রমান্বয়ে এই চতুর্বেদ প্রকাশ করেছিলেন। তো আমরা সেটা দেখেছি। তারপরে পূর্বে অনুচ্চারিত বৈদিক মন্ত্র, এই পৌরোহিত্য স্তুতি স্তমের প্রতিপাদ্য বিষয়, প্রায়শ্চিত্ত ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে অন্যান্য যে কলা, বিজ্ঞান, পঞ্চম বেদ যথা ইতিহাস, পুরাণ, এই সমস্ত সৃষ্টি হয়েছে। তারপর ব্রহ্মা ধর্মের 4টি পা সৃষ্টি করেন। তারপর তিনি বিভিন্ন প্রকার যে ছন্দ আমরা দেখেছি, অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ, এসব ছন্দ, স্বরবর্ণ, সঙ্গীতের স্বর, এগুলো উৎপন্ন করেছেন। আর লাস্ট আমরা জেনেছিলাম 49 থেকে 57 পর্যন্ত জনসংখ্যা পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি না পাওয়ার কারণে ব্রহ্মা অনুতাপ করেছিলেন, চিন্তা করেছিলেন। আর দেন এই শুদ্ধ চিন্তার থেকে কি হয়, এই শতরূপার মনু তার দেহ থেকে সৃষ্টি হয় এবং তারা এই মৈথুনে লিপ্ত হয়, এবং মৈথুনে লিপ্ত হওয়ার পরে ধীরে ধীরে তারা তাদের সেই প্রজা বৃদ্ধি পেতে থাকে। সেখান থেকে টোটাল 5জন সন্তান উৎপন্ন হয়েছে মনু শতরূপা থেকে, প্রিয়ব্রত, উত্থানপাদ এবং আকুতি, প্রসূতি আর দেবহতী, 3 কন্যা। তো আমরা তার পরবর্তী আজকে পড়ব 13 অধ্যায়। আমরা প্রথমে দেখি একটু ভাগবত মাহাত্ম্যটা আমরা পড়ে নিব। তো শ্রী বরাহদেবের আবির্ভাব এই অধ্যায়ের নাম। একটা ভাগবত মাহাত্ম্য পড়ি। মदैकबन्ध মৎসঙ্গীন মদ্গুরু মন্মহাধন মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। অনুবাদ: হে শ্রীমদ্ ভাগবত, তুমি আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী, আমার গুরু, আমার মহাধন, আমার নিস্তারকারী, আমার ভাগ্যস্বরূপ, আমার আনন্দ স্বরূপ, তোমাকে নমস্কার জানাই। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রী সনাতন গোস্বামী থেকে, লীলা শ্রীকৃষ্ণ লীলাস্তাব গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা। তো 13 অধ্যায়ের রূপরেখাটা আমরা একটু নিয়ে নিই, কীভাবে ব্রেকডাউন আছে, সাজিয়েছে আচার্যরা। শ্রী বরাহদেবের আবির্ভাব 1 থেকে 5। যিনি আনমিউট আছেন কৃপাপূর্বক মিউট করুন, আপনার শব্দ শোনা যাচ্ছে। 1 থেকে 5 মনু সম্পর্কে বিদুরের প্রশ্নাবলী। সেখানে 1 থেকে 3 রাজর্ষি মনু তার পত্নী লাভের পর কী করেছিলেন, আমি তো শুনতে আগ্রহী, প্রশ্ন করছেন বিদুর। দেন 4 নম্বর, গুরু হতে শ্রবণের সর্বোত্তম লক্ষ্য হচ্ছে শুদ্ধ ভক্তের সম্পর্কে শ্রবণ করা। 6 থেকে 8 মনু ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে আপনার সেবা করতে পারি। 9 থেকে 13 মনুর প্রতি ব্রহ্মার নির্দেশ। সেখানে 9 থেকে 10 একজন আদর্শ পুত্রের গুণাবলী তোমার রয়েছে। 9 থেকে 13 মনুর প্রতি ব্রহ্মার নির্দেশ। সেখানে 11 নম্বর দেখাচ্ছে কি, সন্তান উৎপাদন করে পৃথিবী শাসন করে এবং ভগবানের আরাধনা করো। 12 থেকে 13 জীবদের রক্ষণাবেক্ষণ করো এবং ভগবানের সন্তুষ্টি বিধান করো। 14 থেকে 15 মনুর উত্তর, যথা আজ্ঞা দয়া করে পৃথিবীকে উদ্ধার করুন। 16 থেকে 30 শ্রী শ্বেত বরাহের লীলা। 16 থেকে 19 সেখানে ব্রহ্মা যখন চিন্তা করছিলেন, তার নাসারন্ধ্র থেকে একটি ক্ষুদ্র বরাহ বের হয়ে এসেছিল এবং নিজেকে বিস্তৃত করেছিল। 20 থেকে 27 ব্রহ্মা ও ঋষিরা বিস্মিত হলেন। ভগবান বরাহদেব গর্জন করলেন এবং ঋষিরা তার স্থিতি করছিলেন। 28 থেকে 30 ভগবান সাগরের ডুব দিয়ে পৃথিবীকে উত্তোলন করেছিলেন। 31 থেকে 33 নীলবলাহের লীলা। ভগবান হিরণ্যাক্ষকে বধ করেন এবং পৃথিবীকে তার দন্তে ধারণ করেন। 34 থেকে 38 যজ্ঞরূপে বরাহদেবের শরীর। সেখানে 34 থেকে 45 ঋষিদের প্রার্থনা। 39 নম্বর ভগবান বরাহদেবকে প্রণাম। 40 থেকে 42 গজরাজের দন্তধৃত পদ্মফুল, মেঘরাজের দ্বারা অলঙ্কৃত পর্বতশ্রেণী, মাতাসহ পিতা। 43 নম্বর আপনি কেবল এটি করতে পারেন। 44 নম্বর আপনার দ্বারা আমরা পরিশুদ্ধ হয়েছি। 45 নম্বর সকলের সৌভাগ্য বিধান করুন। আর 46 থেকে 50 ভগবানের প্রত্যাবর্তন ও ফলশ্রুতি। সেখানে 46 থেকে 47 পৃথিবীকে জলের উপর স্থাপন করে ভগবান তার ধামে ফিরে গিয়েছিলেন। আর 48 থেকে 50 ভগবান সম্পর্কে শ্রবণের শক্তি।
তো এই ছিল এই অধ্যায় ব্রেকডাউন। 50টা শ্লোক আছে, অনেক একটু বিশাল। তো আমরা একটু ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনেক সুন্দর একটা লীলা, মানে বরাহদেবের লীলা। আমরা এইভাবেই এই শ্রীমদ্ ভাগবতে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা এখানে পাবো। আমরা একটু দেখি। হ্যাঁ, তো 1 থেকে 5 মনু সম্পর্কে বিদুরের প্রশ্নাবলী। শ্রীশুক উবাচ নিশম্যবাচম বদত মুনে পুণ্যতমম নৃপ ভূয় পাপ্রচ্ছ কৌরব্য বাসুদেব কথাদৃত। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মহর্ষি মৈত্রেয়ের কাছ থেকে এই সমস্ত পূর্ণতম বার্তা শ্রবণ করার পর বিদুর ভগবান বাসুদেবের কথা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যা যা তিনি আদরপূর্বক শুনতে চেয়েছিলেন। আদৃত, এখানে একটা ওয়ার্ড এসছে কি, আদৃত, মানে আদরপূর্বক শুনতে চেয়েছিলেন। বিদুর আদরপূর্বক শুনতে চেয়েছিলেন, মানে অত্যন্ত নিষ্ঠা সহকারে, যত্ন যত্ন সহকারে শুনতে চেয়েছিলেন। আমাদের যদি কোনো কিছু ভালো লাগে, আমরা কি করি? আমাকে ভালো একটা খাবার, হ্যাঁ, মনে হয় যেন এটা আরও খায়। এটা এই এত টেস্ট পেয়েছে বিদুর এই কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 বিদুর আরও শুনতে যাচ্ছে। এখন সে যত্নের সাথে শুনতে, কৃপা করে আমাকে এটা বলুন, আমি এটা শুনতে অত্যন্ত আগ্রহী। হ্যাঁ, এই জন্য শ্রোতার যে শোনার যে একটা সুন্দর ইচ্ছা, এটা দেখে পাঠক আরও বলতে ইচ্ছা করে। এই জন্য আমাদের সবসময় বলা হয়, স্ট্যান্ডার্ড মেনটেন করতে বলা হয় যে হ্যাঁ, শ্রোতা হবে কেমন, পরীক্ষিত মহারাজের মতো, শুনতেই থাকবে শুনতেই থাকবে। হ্যাঁ, 7 দিন 7 রাত ধরে ভাগবত শ্রবণ করেছে, ক্ষুধা তৃষ্ণার মতো লাগেনি। আর সুখদেব গোস্বামী এমন শিক্ষা দিয়েছে, খালি কৃষ্ণের কথা বলতে, আর এরকম শ্রোতা পেলে খালি বলতেই ইচ্ছা করবে, বলতেই থাকবে, এত মধুর কৃষ্ণ কথা। তো এই শুদ্ধ ভক্তের যে বিষয়সমূহ ভগবানের বিষয়সমূহের মতো মঙ্গলময়, এই জন্য এটা শ্রবণ করা খুবই মঙ্গলময়। 2 নম্বর হচ্ছে, দেখি, বিদুর উবাচ সবৈ স্বয়ংভুব সম্রাট প্রিয়পুত্র স্বয়ংভুব প্রতিলভ্য প্রিয়ম পতিম কিম চকারো তত মুনে। বিদুর বললেন, হে মহর্ষি, ব্রহ্মার পুত্র স্বয়ংভুব তার প্রিয়তম পত্নীকে লাভ করার পর কী করেছিলেন? অর্থাৎ আমরা গত অধ্যায়ের সাথে এই অধ্যায়টা সম্পর্ক খুঁজে পাচ্ছি, তাই না? লিঙ্কেজ, কি লিঙ্কেজ না, গত অধ্যায়ে ওখানে বর্ণনা করা হয়েছে যে মৌন শতরূপা তৈরি হয়েছে। এখন বিদুর সেগুলো প্রশ্ন করছেন যে তারা কি করেছে, তারা তৈরি হলো, তাহলে ব্রহ্মার পুত্র সে স্বয়ংভুব মনু তার প্রিয়তম পত্নী শতরূপাকে লাভ করলেন, তারপর কি করলেন? চরিতাম তস্য রাজস্য আদিরাজস্য সত্তম ব্রূহি মে সদ্ধানায় বিশ্বক্ষেণ আশ্রয় হি অসৌ। এ সাধুশ্রেষ্ঠ আদিরাজ রাজেশ্বর মনু ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীহরির মহান ভক্ত, তাই তার উদ্যত চরিত্র ও কার্যকলাপ শ্রবণযোগ্য। দয়া করে আপনি তা বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত উৎসুক। বিদুরজি বলছে, যেহেতু সে ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি হয়েছে, অবশ্যই সে ভগবানের মহান ভক্ত ছিলেন, আমি তার সম্পর্কে শুনতে ইচ্ছুক, আপনি কৃপা করে তার সম্পর্কে বর্ণনা করুন। এর ভাগবত হচ্ছে এই ভক্ত আর ভক্তের যে লীলা চরিত্র, এই সমস্ত সম্বন্ধিত আলোচনা, ভগবত ভক্তির বিকাশ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে আমরাও হচ্ছে এই প্রভুপাদকে দেখেছি, গুরু মহারাজের লীলাও আমরা শ্রবণ করব, প্রভুপাদের লীলা শ্রবণ করব। তাহলে কি হবে, আমাদেরও এরকম শুনতে ইচ্ছা করবে। বুঝতে পারছেন? ওকে, 4 নম্বর দেখি। শ্রুতস্য পুংসাম শুচির সমস্যা নন্বঞ্জসাসুরীভিরীতার্থ তত্তদ্গুণানুশ্রবণাম মুকুন্দ পদারবিন্দাম হৃদয়ে সুজেশাম। অনুবাদ: যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রমপূর্বক দীর্ঘকাল পর্যন্ত শ্রবণে প্রবৃত্ত, তাদের শুদ্ধ ভক্তদের চরিত্র ও কার্যকলাপ সম্বন্ধে শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করা উচিত। শুদ্ধ ভক্তেরা নিরন্তর তাদের হৃদয়ে ভক্তদের মুক্তিদাতা পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্মে ধ্যান করেন। এখানে শুদ্ধ ভক্তদের মহিমা বলা হচ্ছে, মহিমা। শুদ্ধ ভক্তের কাছ থেকে কী করতে হয়? শুদ্ধ ভক্তদের কথা শ্রবণ করতে হয়। কত সুন্দর একটা শিক্ষা পাচ্ছি আমরা এখানে। কেউ যদি ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে চান, তাহলে আমাদের কী করতে হবে? শুদ্ধ ভক্তদের সঙ্গে করতে হবে, তাই না? আর এই শুদ্ধ ভক্তদের যে চরিত্র কথা, এটা কার কাছ থেকে শ্রবণ করতে হবে? শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হবে। তাহলে আমি তো শুদ্ধ ভক্ত না, তাহলে আমার কাছ থেকে যে আপনারা শ্রবণ করছেন, তাহলে কি কাজে লাগছে না? শ্লোক ওয়াইজ দেখেন, প্র্যাকটিক্যাল লাইফে আসেন। শ্লোকে কি বলছে? যারা সদ্গুরুর কাছ থেকে পরিশ্রমপূর্বক
আপনি গেলেন আর মানে বলে দিলে এরকম না, পরিশ্রম করতে হবে। গীতাতে কিন্তু এটাই বলছে যে অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। এরকম শুদ্ধ বৈষ্ণবদের কাছে যে তাদের সেবা করতে হয়, তারা সন্তুষ্ট হওয়ার পরে আপনাকে জ্ঞান উপদেশ করবেন। আর আমাদের বিষয়টা হয়েছে, টিচার এসে বসে থাকে, স্টুডেন্টরা আসে 7:30টায় ক্লাস থাকলে আসে 7:40, 45, 50, 60টা। ঠিক আছে, আর তারপরে টিচারও শুদ্ধ ভক্ত না, আর আমরা ওই লেভেলের শ্রোতা নই, তাই না? এটা ভক্তি জীবনে কিছু কিছু জিনিস আসলে আনকাভার্ড। হ্যাঁ, এখন সব থেকে ভালো হয় আপনাদের শুদ্ধ ভক্তদেরকে খুঁজে বের করে তার কাছে শ্রবণ করতে পারলে। ঠিক আছে, এখন ততদিন কি আপনারা কি কৃষ্ণ কথা শ্রবণ থেকে বঞ্চিত থাকবেন? এটা তো সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য ছিল প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনার সোসাইটিতে কতজন শুদ্ধ ভক্ত আছে। তো তখন প্রভুপাদ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন, তো বলছে তমাল, আমাদের সোসাইটিতে কতজন আছে? তো বলছে প্রভুপাদ 5,000। বলছে আমার সোসাইটিতে 5,000 শুদ্ধ ভক্ত আছে। যখন ওই ব্যক্তি চলে গেছেন, তারপরে তোমার কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদ বলছে, প্রভুপাদ আপনি একমাত্র শুদ্ধ ভক্ত, আপনি 5,000 শুদ্ধ ভক্ত কোথায় পেলেন? বলছে আমার এই সোসাইটি হচ্ছে শুদ্ধ ভক্ত তৈরি কারখানা, এটা পিউরিফায়ার। তা পিউরিফায়ারে আসলে সে পিওর হবে আজ অথবা কাল। যেহেতু তোমরা আমাকে অনুগমন করছো, তোমরা শুদ্ধ ভক্ত হবে। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ভাগবত পড়তে পড়তে আমরা শুদ্ধ হয়ে যাবো, শুদ্ধ হব। ঠিক আছে, ভাগবত পড়তে পড়তে আমাদের ওই ধরনের চেতনাগুলি বিল্ড আপ করতে হবে নিজেদের মধ্যে, সমস্ত পাপ কর্মগুলি ছাড়তে হবে। তাই না? আমাদের ভক্তরা তো অ্যাটলিস্ট আপনার পাপ করছে না। আপনি নেশা করছেন না মানে কি আপনি পাপ করছেন না, জুয়া খেলছেন না মানে পাপ করছেন না। নেশা, জুয়া, অবৈধ সঙ্গে মাংস, আপনি 4টা জিনিস অ্যাটলিস্ট বাদ দিতে পারেন, এই কলিযুগে আর পাপ কোথায়? দেখ, খুবই সিম্পল জিনিস কিন্তু, অথচ আমরা এই বিষয়টা মানে মানতেই পারছি না। কত ঝামেলা আমাদের, যে আর প্রভু এটা আমি কীভাবে মানবো? অথচ পাপকর্ম আছে কিন্তু খুব কম জিনিসের মধ্যে। আর টুকিটা কিছু বিষয় আছে, যেমন অপরের ক্ষতি করা, দেন হচ্ছে মিথ্যা কথা বলা, বাট এইগুলো অ্যাকচুয়ালি সদাচার। হ্যাঁ, আর এইগুলো বিভিন্ন আচার আচরণ করতে করতে বৈষ্ণব সাধুর সঙ্গে যেতে যেতে তাহলে ঠিক হয়ে যাবে। এইগুলো মূল বিষয়টা আগে যদি আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, কেননা আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো হচ্ছে পশুর কার্য, তো আমরা যদি শুধু ওইগুলোর জন্যই কার্যক্রম করে যাই, তো একটা পশুর থেকে আমরা আলাদা নই। একটা মা তার বাচ্চাদের মলমূত্র পরিষ্কার করে না? একজন মা রাত বেরাতে ঘুম নাই, করে কি না? করে। তো মা কি দিয়ে করে এই সমস্ত মলমূত্র পরিষ্কার করে? হাত দিয়ে নাকি পা দিয়ে? হাত দিয়ে করে। আপনারা কেউ জানেন একজন সাধু ব্যক্তি কি দিয়ে মল পরিষ্কার করে? জিহ্বা দিয়ে, জিহ্বা, জিহ্বা। এই কৃষ্ণ কথা কারোর কাছে বর্ণনা করার মাধ্যমে কারোর কর্ণে যদি প্রবেশ করে, তার অন্তঃকরণ শুদ্ধ হয়। তার চিন্তা করে দেখুন, সাধু ব্যক্তিরা কি কষ্ট করছে, শরীরের মল তারা তারা ক্লিন করছে। এই জন্য শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করা এবং শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করা, এটা খুবই 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 উত্তম। হুম, এইভাবে শুদ্ধ ভক্তের নিয়ন্ত্রিত হৃদয় ভক্তদের মুক্তে পরমেশ্বর ভগবানের ধ্যান করেন। এই জন্য দেখেন ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছে, লাস্টের দিক থেকে 4 লাইন দেখুন। প্রকৃতপক্ষে ভগবান নিজেই ঘোষণা করেছেন যে তার শুদ্ধ ভক্তেরা তার থেকেও অধিক পূজনীয়। ভগবত ভক্তের পূজা ভগবানের পূজার থেকেও অধিক উৎকৃষ্ট। তাই দিব্য বিদ্যার্থীদের কর্তব্য হচ্ছে শুদ্ধ ভক্তদের সম্বন্ধে শ্রবণ করা, যেভাবে তা ভগবানের অনুরূপ শুদ্ধ ভক্তগণ কর্তৃক বিশ্লেষিত হয়। কেননা নিজে শুদ্ধ ভক্ত না হলে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের সম্বন্ধে বিশ্লেষণ করা যায় না। এই জন্য আমাদের শুদ্ধ ভক্তির প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওকে, 5 নম্বর শ্লোকটা একটু পড়ি। শ্রীশুক উবাচ ইতি ব্রুবাণং বিদুরাম বিনীতম সহস্রশিষ্ণাচরণোপধানম প্রহৃষ্টরোমা ভগবৎকথায়াম প্রণীয়মানো মুনিরভ্যচষ্টম। শ্রী সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্গে তার শ্রী পাদপদ্ম স্থাপন করেছিলেন। কেন বিদুর ছিলেন অত্যন্ত বিনীত ও স্নিগ্ধ। মহর্ষি মৈত্র বিদুরের কথা অত্যন্ত প্রীত হয়েছিলেন এবং তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি
বলতে শুরু করলেন। এইভাবে এই জন্য ভালো স্টুডেন্ট পাইলে কি হয়, পড়াইতে ভালো লাগে। দেখেন সমস্ত টিচার যারা আছে, ভালো স্টুডেন্ট পেলে তাদের পড়াতে ভালো লাগে। তাই এই যে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে কোলে, হ্যাঁ, অঙ্ক মানে হচ্ছে কোল বলা হচ্ছে অঙ্ক। তো বিদুর মহান ভক্ত, তো ভগবান তার অঙ্কে চরণপদ্ম রেখেছিলেন তার কোলে। এবং বিদুরকে ভক্তিতে আপ্লুত করেছে ভগবান স্বয়ং। ঠিক আছে, তো আমরা 5টা শ্লোক পড়েছি, এখন থেকে আর আমরা পড়বো না, আমরা জাস্ট অনুবাদ পড়ে যাবো। হ্যাঁ, আপনাদের প্র্যাকটিস করার সুযোগ থাকছে না আজকে। দেখি জগন্নাথ লীলা আলোচনা করছি তো প্রথম ক্লাসগুলোতে, এই জন্য আমাদের একটু সময় এখন একটু ভাগবতে আমরা কম দিচ্ছি, বাট আশা করি এরপরে ঠিক হয়ে যাবে। তো একজন পড়ুন তাহলে, 6 থেকে পড়ুন। অনুবাদ। মৈত্রেয় বিদুরকে বললেন, মানবের পিতা বিশদ উৎস ব্রহ্মার প্রতি যুক্ত করে প্রণতি নিবেদন করার পর এইভাবে বলেছিলেন। শ্লোক 7 অনুবাদ। আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। হ্যাঁ, দ্যাট ইজ যে পুত্র কিভাবে পিতার সেবা করবে। পূজনীয়। মনু প্রথমে সেই ব্রহ্মাজিকে কী করছে, প্রণাম করছে, প্রণাম করে তাকে বলছে যে আপনি পিতা, সমস্ত জীবের পিতা, আর জীবিকা নির্বাহের উৎস হচ্ছেন আপনি। তাই আমাদেরকে আদেশ করুন আমরা কীভাবে আপনার সেবা করতে পারি। এইটা হচ্ছে প্রকৃত সন্তান পিতার ঘাড়ের ওপর বোঝা হবে না কখনো, পিতার বোঝা যদি থেকে থাকে ওটা কমাবে। দেখো তাৎপর্য কী বলছে, পিতাকে কেবল তার সমস্ত আবশ্যকতাগুলি পূরণ করার উৎস বলে পুত্রের মনে করা উচিত নয়। প্রকান্তকে পরিণত বয়সে পিতার সেবা করাও তার কর্তব্য। তা আমরা পুত্র হয়েছি, একজন সুপুত্র হতে গেলে কী করতে হবে না, পিতার ভার কমাতে হবে, পিতার ঘাড়ের উপর মানে ভার বাড়ালে হবে না আমাদের। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করা, আর পুত্র যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার কর্তব্য হচ্ছে পিতার সেবা করা। এই জন্য কোনো বৈষ্ণব ভক্ত কখনো পিতামাতাকে উপেক্ষা করবেন না, সবাই পিতামাতার সেবা করবেন। এটা সুন্দর একটা শিক্ষা। হ্যাঁ, ওকে, তারপরে পড়ুন। শ্লোক 8 অনুবাদ। হে পূজনীয়, আপনি আমাদের কর্মক্ষমতা অনুসারে কর্তব্য সম্পাদন করার নির্দেশ দান করুন, যাতে আমরা তা অনুসরণ করে ইহলোকে যশ লাভ করতে পারি এবং পরলোকে সদ্গতি প্রাপ্ত হতে পারি। ওকে, তাৎপর্য পড়ুন। তাৎপর্য তাৎপর্য করেছেন শ্লোক জয়, শ্লোক প্রভাত কি জয়। ব্রহ্মা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং ব্রহ্মার শিষ্য পরম্পরায় যিনি তার উপর ন্যস্ত কর্তব্য সম্পাদন করেন। একটু মনে হচ্ছে বলেছে, ব্রহ্মা সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং ব্রহ্মার শিষ্য পরম্পরায় যিনি তার উপর ন্যস্ত কর্তব্য সম্পাদন করেন তিনি অবশ্যই ইহলোকে যশ লাভ করবেন এবং পরলোকে মুক্তি লাভ করবেন। ব্রহ্মার শিষ্য পরম্পরাকে বলা হয় ব্রহ্মা সম্প্রদায় এবং তার ধারাবাহিকতার ক্রম হচ্ছে ব্রহ্মা, নারদ, ব্যাস, মধ্ব মুনি, পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষব, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ তীর্থ, ব্যাসর তীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বরূপ দামোদর এবং ছিল গোস্বামী, শ্রীরূপ গোস্বামী ও অন্যান্যরা। শ্রী রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণদাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, জগন্নাথ দাস বাবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ছিল ভক্তি বেদান্ত স্বামী। ব্রহ্মার এই শিষ্য পরম্পরা চিন্ময়, কিন্তু মনোর বংশ পরম্পরা লৌকিক, তবে উভয়ই কৃষ্ণ ভাবনার একই লক্ষ্যের প্রতি প্রগতিশীল। হ্যাঁ, সবাই এখানে কৃষ্ণের সেবা করছে, এই জন্য এখানে শিল প্রভুপাদ সুন্দর করে আমাদের যে পরম্পরা ধারা, অর্থাৎ আমাদের প্রকৃত পিতা, দেখুন আমাদের এই যে গুরু পরম্পরা ধারা বা অরিজিনাল যে যার কমান্ডটা আমরা ফলো করছি এটা কিন্তু কৃষ্ণের কমান্ড। এই যে কৃষ্ণের কমান্ডটা এই গুরু পরম্পরা ধারায় আমরা কী করছি, আমরা পালন করছি। এখানে শিল প্রভুপাদ এই তাৎপর্যের মধ্যে আমাদের ব্রহ্মমধ্যে গৌড়ীয় সম্প্রদায়ের যে আচার্যগণ রয়েছে সেই এক সুন্দর একটা পরম্পরা আমাদেরকে দিয়েছেন। তারপরে পড়ুন প্রভু 9 থেকে।
শ্লোক 9 অনুবাদ। ব্রহ্মা বললেন, হে প্রিয় পুত্র, হে কীর্তিশ্বর, তুমি নিষ্কপটে আন্তরিকভাবে শিক্ষা লাভের জন্য আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমাদের উভয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আচ্ছা, কেন এরকম কথা বলছে ব্রহ্মাজি? কারণ হচ্ছে, দেখুন, এর পূর্বে যে শিবজি মহারাজকে সৃষ্টি করেছে, শিবজি মহারাজ কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেনি। যে নারদ মুনিকে সৃষ্টি করেছে, নারদ মুনি তো প্রজা সৃষ্টির ব্যাপারে সে উদাসীন, না প্রজা সে সৃষ্টি করবে না, সে ভগৎ ভক্তির পথ বেছে নিয়েছে। দেন হচ্ছে চার কুমার, তারাও সে নিবৃত্তি মার্গ বেছে নিয়েছে। এই জন্য ব্রহ্মার এই মানে ফুলফিল হচ্ছে না তার ইচ্ছা, সে কীভাবে জগৎটা পূর্ণ করবে, হ্যাঁ, কার্য সঠিকভাবে হচ্ছে না, এই জন্য সে রাগান্বিত হয়ে গেছিলো। এখন তার উদ্দেশ্যটা সফল হচ্ছে, এই জন্য সে তার পুত্রকে এত মহিমান্বিত করছে যে তুমি আদর্শ পুত্র, কারণ তুমি পিতার ভার কমাচ্ছ। তারপরে শ্লোক 10 অনুবাদ। হে বীর, পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের আদর্শ দৃষ্টান্ত তুমি প্রদান করেছ। গুরুজনদের প্রতি এই প্রকার শ্রদ্ধা বাঞ্ছনীয়। যিনি ঈশ্বর সীমার অতীত এবং সংযত চিত্ত, তিনি মহানন্দে পিতার আদেশ স্বীকার করেন এবং তার পূর্ণ ক্ষমতা অনুসারে তা পালন করেন। শ্লোক 11 অনুবাদ। যেহেতু তুমি আমার অত্যন্ত আজ্ঞা পালনকারী পুত্র, তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার পত্নীর গর্ভে তোমার ওই মতো গুণাবলী সম্পন্ন সন্তান উৎপাদন করো। ভগবত ভক্তির সিদ্ধান্ত অনুসারে পৃথিবী শাসন করো এবং এইভাবে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের আরাধনা করো। হ্যাঁ, তো এরকম আদর্শ পুত্র হলে কি হয়? পিতামাতা দেখবেন এই আদর্শ পুত্রদেরকে পিতামাতা বিভিন্ন গুহ্য কথাবার্তাগুলি বলে থাকেন। এইভাবে ব্রহ্মাজি তাদেরকে সুন্দরভাবে শেখাচ্ছে যে কীভাবে তোমরা এই ভগবানের সেবা করবে। তারপরে পড়ুন। শ্লোক 12 অনুবাদ। হে রাজন, তুমি যদি জড়জগতে জীবীদের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে সেটিই হবে তোমার প্রতি আমার শ্রেষ্ঠ সেবা। পরমেশ্বর ভগবান যখন দেখবেন যে তুমি বদ্ধজীবীদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছ, তখন ঋষিকেশ, শ্রীকৃষ্ণ উভয়ে নিশ্চয়ই তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। কীভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করাতে পারেন সেটার ব্যাপারে এখানে ব্রহ্মাজি মনুকে বলছেন। তো এইভাবেই এই ব্রহ্মা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, আর মনু হচ্ছেন এখানে ব্রহ্মার প্রতিনিধি। আর এই তেমনই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকের বিভিন্ন রাজারা হচ্ছে আবার মনুর প্রতিনিধি। এইভাবে এই সংসারটা চলছে। তারপরে পড়ুন। শ্লোক 13 অনুবাদ। জনার্দন, জনার্দন রূপে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের ফল গ্রহণ করেন। তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে মানুষের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়। তিনি হচ্ছেন পরমাত্মা, এবং তাই যারা তার সন্তুষ্টি বিধান না করে তারা অবশ্যই আত্মরক্ষায় অবহেলা করে। এখন দেখি আমরা মনু কি বলছে 14 নম্বর শ্লোক থেকে। শ্লোক 14 অনুবাদ। শ্রী মনু বললেন, হে সর্বশক্তিমান প্রভু, হে সর্ব পাপনাশক, আমি আপনার আদেশ পালন করব। দয়া করে আপনি আমাকে বলুন, আমার স্থান কোথায় এবং আমার থেকে উৎপন্ন প্রজাদের স্থান কোথায়। এখন এই পিতার কথা শ্রবণ করার পরে মনু বলছে যে পিতা, আপনার কথা তো আমি মানবো, এখন আমার স্থান কোথায়, আমি কোথায় যাব বলুন। শ্লোক 15 অনুবাদ। হে দেবাদিদেব, আপনি কৃপা করে প্রলয় চলিলে নিমগ্ন পৃথিবীকে উদ্ধার করার প্রযত্ন করুন, কেননা তা হচ্ছে সমস্ত জীবীদের বাসস্থান। আপনার প্রচেষ্টা ও পরমেশ্বর ভগবানের কৃপায় তা করা সম্ভব হবে। এখানে ওকে ধন্যবাদ প্রভু আপনাকে। আমরা এখানে বিষয়টা একটা বুঝতে পারছি যে মনু আর শতরূপাকে যখন প্রজা সৃষ্টি করার জ্ঞানটা দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো যে তোমরা যে প্রজা সৃষ্টি করো, স্থানও বলে দেওয়া হলো পৃথিবী হচ্ছে তোমাদের স্থান, কিন্তু তারা যখন ব্রহ্মাণ্ডের ওই জায়গাটাতে গেলেন কিন্তু তারা কোনো স্থান খুঁজে পেলেন না। অর্থাৎ যে ভূমণ্ডলের যে ভারতবর্ষ বা ভারতখণ্ড বা পৃথিবী যেটাই বলি না কেন, এই পৃথিবীতে যখন পাঠিয়েছে তাদেরকে, পৃথিবীর জায়গায় ছিল না। বুঝতে পেরেছেন? মানে পৃথিবীটা কোনো কারণে এনিহাও ওটা জলের মধ্যে পতিত হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এখানে দেখুন
মনু এসে আবার বলছে যে আমরা যে পৃথিবী খুঁজে পাচ্ছি না, ওনার জলের মধ্যে পড়ে গেছে। তো আপনি কৃপা করে এই প্রলয় সলিলে, অর্থাৎ এই গর্ভজাত সমুদ্রে যে পৃথিবী ডুবে গেছে, ওকে উদ্ধার করার চেষ্টা করুন। তা নাহলে আপনি আমাকে যেখানে থাকার জায়গা দিয়েছেন, আমি কীভাবে ওখানে বাস করবো? তো আপনাদের জ্ঞাতার্থে এখানে ভালো করে বুঝতে হবে আমাদের বিষয়টা। এখান থেকে এই শ্বেত বরাহের লীলাটা আসে। অ্যাকচুয়ালি আমরা যে বরাহ দেবের আবির্ভাবের কথা বলি না, অ্যাকচুয়ালি এটা দুই বরাহ আবির্ভাব হয়েছে, বুঝতে পারছেন? বরাহদেব একজন নয়, বরাহদেব রূপে ভগবান দুইবার অবতীর্ণ হয়েছেন, ঠিক আছে? একবার হচ্ছে শ্বেত বরাহ রূপে, আর একবার হচ্ছে নীল বরাহ রূপে। তো আমরা এখন যে লীলাটা পড়ছি 16 থেকে 30 পর্যন্ত, এটা হচ্ছে শ্বেত বরাহ লীলা, ঠিক আছে? তো আমরা দেখি তাহলে শ্বেত বরাহ লীলা একটা আরও আমি একটু ক্লিয়ার করে দিতাম, যেটা বুঝতে পারছেন না মনে হয়। শ্বেত বরাহ লীলাতে ভগবান কারোর সঙ্গে যুদ্ধ করেনি। যখন মনু এসে দেখছে যে পৃথিবীর জায়গায় নেই, মানে সে সমুদ্রে পড়ে, এনিহাও সমুদ্রে পড়ে গেছে, ডুবে গেছে, তখন এই শ্বেত বরাহ রূপে এসে ভগবান কী করছে, ওই পৃথিবীটাকে উত্তোলন করেছে মাত্র, এবং তার জায়গায় স্থাপন করেছে, বুঝতে পেরেছেন? আর যে নীল বরাহ যেটা ছিল, ওইটাতে সে হিরণ্যকশিপুকে বধ করেছিল, এবং ওটা পরবর্তীতে আসে, ঠিক আছে? আরও ক্লিয়ার হয়ে যাবেন পড়তে পড়তে। ওকে, 16 নম্বর শ্লোক। সবুজ বাবু বলেন 16 থেকে। কৃষ্ণ প্রভু। প্রণাম। 16 নম্বর শ্লোক অনুবাদ। শ্রী মৈত্র বললেন, এইভাবে জলমগ্ন দেখে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেছিলেন কিভাবে তাকে উদ্ধার করা যায়। হ্যাঁ, যখন দেখলেন আসলেই তো ওকে এসে যখন বলছে যে আরে পৃথিবী তো পৃথিবীর জায়গায় নাই, তো ব্রহ্মা যদি আসলে তো পৃথিবীর জায়গায় নাই, তাকে কীভাবে উদ্ধার করা যায়, তাই সে চিন্তা করছে। তারপরে শ্লোক 17 অনুবাদ। ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টি কার্যে মগ্ন ছিলাম তখন পৃথিবী জলপ্লাবিত হয়ে সমুদ্রের গভীরে গমন করেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত আমার এখন কি করতে পারি? সবচাইতে ভালো হয় যদি সর্বশক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন। হ্যাঁ, এখন ব্রহ্মা কী করছে, ভগবানের শরণাগত হচ্ছে যে না আসলেই তো, এখন আমি হচ্ছে ধ্যান করছিলাম, তখন হয়তো এটা পড়ে গেছে জলের মধ্যে, তাহলে এখন কি করা যেতে পারে? তাহলে ভগবানের ধ্যান করা যেতে পারে, এটা এখন ব্রহ্মা চিন্তা করছেন। তারপরে 18 শ্লোক অনুবাদ। হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এইভাবে চিন্তা করেছিলেন তখন সহসা তার নাসারঞ্জ থেকে একটি বরাহরূপ বহির্গত হয়েছিল। সেই বরাহটি আয়তন ছিল অঙ্গুষ্ঠ পরিমাণ। এখন এখানে হয়েছে কি, যখন ব্রহ্মা এবার চিন্তা করছেন, তখন আর নাকে হঠাৎ করে হিসকে আসেন, মানে হিসি না, কি বলে, হাঁচি বলেন না আমাদেরকে, হঠাৎ করে হ্যাকচো দিয়ে ওঠে অনেকে, হ্যাঁ, নাকের মধ্যে শিরশির করে যেটা হয় আর কি। তো ওই ব্রহ্মার নাকের মধ্যে তখন ব্রহ্মা মানে ভগবানের স্মরণ করছে যে কীভাবে তাহলে এই পৃথিবীটাকে উদ্ধার করা যায়, নাকের মধ্যে শিরশির করছে, তখন সে মানে বিশাল যে হয়েছে, তখন নাক থেকে, ব্রহ্মার নাসারণ্য থেকে এক অঙ্গুষ্ঠ পরিমাণ ক্ষুদ্র হয়ে একটা বরাহ বের হয়, এবং আপনারা পরবর্তী পাবেন এটা পরে বিশাল আকার ধারণ করে, এটা স্বয়ং ভগবান ছিল। তো এইভাবে ব্রহ্মার নাসিকা থেকে ভগবান বরাহদেব কী করেন, আবির্ভূত হন। তো এই জন্য পরবর্তীতে আচার্যরা প্রার্থনা করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন, যদি কারোর হিসকে মানে হেসি ওঠে, এটা কী বলে এটাকে, আমি ভালো ওয়ার্ডটা ভালো জানি না আসলে, মানে এই যে নাকের ভিতরে সৃষ্টি করার পরে যে আমাদের যেটা আমরা একটা হিসকি দেয়, হ্যাঁ, এই জিনিসটা যদি কারোর হয়, তা আশীর্বাদ স্বরূপ তার 1 মাসের মধ্যে মৃত্যু হবে না। আজকে যদি আপনার হয়ে থাকে, তা আগামী 1 মাস আপনার মৃত্যু হবে না, আপনি কনফার্ম। ঠিক আছে, ওকে, 19 নম্বর বলুন। 19 নম্বর শ্লোক অনুবাদ। হে ভারত, ব্রহ্মার সমক্ষে সেই বরাহ আকাশ হয়ে এক মহাকায় হস্তির মতো এক বিশাল আকার ধারণ করেছিল। হ্যাঁ, তো সে অঙ্গুষ্ঠ পরিমাণ ছোট ব্যক্তি, এই জন্য ভগবানের ক্ষেত্রে কী বলা হচ্ছে, ভগবান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারেন, আবার বিশাল থেকে বিশাল হতে পারেন। আমরা সেটা এখানে দেখছি, নাক থেকে বের হয়েছে কতটুকু হতে পারে, আর সেই ব্যক্তি বিশাল আকার ধারণ করলো, হঠাৎ করে বিশাল এক পর্বতের আকার ধারণ করেছে। সেই কী বলে এটাকে, এখানে বরাহ বলতে কি বোঝায়, শুকর, হ্যাঁ, সে শুকর রূপ। তারপরে ওটা থাকুন 20 নম্বর শ্লোক অনুবাদ। আকাশে অবস্থিত আশ্চর্যজনক সেই বরাহরূপ দর্শন করে বিস্ময়ে ভীত হয়ে মরিচি প্রভু ব্রাহ্মণ, কুমারগণ ও মনুসহ নারদ
ব্রহ্মা নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগলেন। নেক্সট। 21 নম্বর শ্লোক অনুবাদ। কোন অসাধারণ ব্যক্তি কি ছদ্মবেশে শূকর রূপে আবির্ভূত হয়েছেন? এটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে তিনি আমার নাসারণ্য থেকে আবির্ভূত হয়েছেন। নেক্সট। শ্লোক 22 অনুবাদ। প্রথমে এই গ্রহ অঙ্গুষ্ঠ পরিমাণ সৃষ্টি হয়েছিল এবং ক্ষণিকের মধ্যে তা বিশাল পাষাণের মতো হয়েছে। তার ফলে আমার মন বিক্ষুব্ধ হয়েছে। ইনি কি পরমেশ্বর ভগবান বিষ্ণু? শ্লোক 23 অনুবাদ। ব্রহ্মা যখন তার পুত্রগণ সহ এইভাবে চিন্তা করেছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বিশাল পর্বতের মতো প্রচন্ড গর্জন করেছিলেন। শ্লোক 24 অনুবাদ। সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার অসাধারণ স্বরের দ্বারা পুনরায় গর্জন করে ব্রহ্মা এবং অন্য সমস্ত উত্তম ব্রাহ্মণদের আনন্দ বিধান করেছিলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে প্রতিধ্বনি হচ্ছিল। শ্লোক 25 অনুবাদ। যখন জনলোক, তপলোক ও সত্যলোকের অধিবাসী মহান মুনি ও ঋষিগণ ভগবানের বরাহদেবের সেই প্রচন্ড গর্জন শ্রবণ করেছিলেন, যা ছিল পরম করুণাময় ভগবানের সর্বমঙ্গলময় বাণী, তখন তারা 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিলেন। ওকে, ধন্যবাদ প্রভু আপনাকে। তো এখানে আমরা শ্বেত বরাহের লীলাগুলো দেখছি। তো এই শ্বেত বরাহের লীলায় আমরা দেখছি যে মানে ছোট্ট একটা মানে নাকের ছিদ্র থেকে বের হয়েছে, বিশাল আকার ধারণ করেছে। তো এটা ভগবান ছাড়া আসলে আর কে বা হতে পারে বলুন? আর কারোর পক্ষে এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হওয়া সম্ভব নয়, বৃহৎ থেকে বৃহৎ হওয়া সম্ভব নয়। তো এখানে যে আমাদের জীব গোস্বামীপাদ বলছেন যে এখানে যে বরাহের কথা বলা হচ্ছে এটা হচ্ছে শ্বেত বরাহ, আর এটা স্বয়ম্ভব মন্বন্তরে হয়েছিল। আর পরবর্তীতে আবার একটা বরাহ লীলা হয়েছিল, ভগবান বরাহ অবতার ধারণ করেছিল, সেটা হচ্ছে চাক্ষুষ মন্বন্তরে। চাক্ষুষ মন্বন্তরে সেটা ওই যে নীল বরাহ যেটা, ওটাই চাক্ষুষ মন্বন্তরে ভগবান আবার অবতার গ্রহণ করেন। ঠিক আছে, এটা 2 বরাহ লীলা এবং এটা পরবর্তীতে অর্থাৎ 30 নম্বর শ্লোকের পর থেকে কিন্তু এটা বর্ণনা করা হবে। ঠিক আছে, 31 থেকে। তো আমরা অলরেডি দেখছি। এবার 3 বেদ থেকে পবিত্র মন্ত্র উচ্চারণ করেছিলেন যখন আর যখন বরাহদেব আবির্ভূত হয়েছে, বিভিন্ন লোকের ব্যক্তিরা এরকম বিশাল এক শূকর রূপ দেখছে। শূকর রূপ এত বিশাল, তো দেখে সবাই জল্পনা কল্পনা। আমরা যখন অদ্ভুত কোনো জিনিস দেখি আমাদের কি হয়? হ্যাঁ, আমরা তখন বলি না আরে এই ব্যক্তিটা এরকম হবে, কারণ আইডিয়া নাই তো, এটা এরকম হবে, এটা মনে হয় এরকম হবে। সবাই এরকম জনলোক, তপলোক, স্বর্গলোক, বিভিন্ন লোকের বাসায় বলছে আরে এত বড় জিনিস, এটা কি হবে, এটা এরকম হবে, মানে এরকম হবে, জল্পনা কল্পনা করা শুরু করছে। যখন বরাহদেব হুঙ্কার দিয়েছে, ভয়ে এবার সবাই ঋষিগণ, জনলোক, তপ সব এবার বৈদিক মন্ত্র পাঠ করা শুরু করেছে, উচ্চারণ করেছে। বুঝতে পারছেন? তারপর 26 থেকে আমি একটু পড়ছি 30 পর্যন্ত। মহান ভক্তদের বৈদিক মন্ত্র উচ্চারণের উত্তরে একটি গজেন্দ্রের মতো ক্রিয়া করতে করতে তিনি পুনরায় গর্জন করে জলের মধ্যে প্রবেশ করেছেন। তা হঠাৎ করে এক লাফ দিয়ে আবার জলের মধ্যে ডুব দিয়েছে, আবার উঠেছে, আবার ডুব দিচ্ছে, এই করছে। ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের প্রতিপাদ্য বিষয়, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে ভক্তদের প্রার্থনা তারই উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। ভগবান সেটা বুঝতে পেরেছে যে এই সমস্ত ঋষিরা তারা আমার সন্তুষ্টি বিধানের জন্য এগুলো করছে। পৃথিবীকে 27 নম্বর। পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উচ্চালন করে আকাশে উত্থিত হলেন। তখন তার কাঁধের কসর কেশসম কম্পিত হচ্ছিল, আর তার দৃষ্টিপাত ছিল অত্যন্ত উজ্জ্বল এবং তার খুরের দ্বারা ও উজ্জ্বল শুভ্রবর্ণ দন্তের দ্বারা আকাশের মেঘ রাশি ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। এইভাবে বরাহদেব এক লাফে উপরে উঠে গেলেন এবং তার যে কেশর মানে এই যে ঘাড়ের এখানে দেখেন চুল থাকে, হ্যাঁ, এই চুলে জল ছিল এবং পরবর্তীতে পাবেন ওই জল গা যখন ঝাড়া দেয় তখন ওই জল পবিত্র জল যখন পৃথিবী লোকে আসে, বিভিন্ন মুনিলোকে ঋষিদের লোকে যায়, তখন তারা ওই জলের ফোঁটা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে যায়। হ্যাঁ, এটা দিব্য ভগবানের চরণ থেকে যে জল পড়েছে সেটা গঙ্গা নামে অভিহিত, আর সেটাতে স্নান করার ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই। গঙ্গাদেবীর কি মহিমা! আর সাক্ষাৎ ভগবানের এরকম দিব্য জলের ফোঁটা পেয়ে সবাই অনেক আনন্দিত হয়ে যান, আর পরবর্তী পাবেন এটা। 28 নম্বর দেখুন। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু, তাই তিনি চিন্ময়
তবুও শুকর শরীর ধারণ করার জন্য তিনি ঘ্রাণের দ্বারা পৃথিবী অন্বেষণ করছিলেন। তো শুকরদের যেরকম কাজ থাকে ভগবান ওইটাই এখানে দেখাচ্ছেন, যে পৃথিবীকে কীভাবে খুঁজছেন না, শুকর যেভাবে ঘ্রাণ করে 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 বিভিন্ন জিনিস খুঁজে, এভাবে ভগবান পৃথিবীটাকে খোঁজার জন্য এরকম শুকে 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 খুঁজছিলেন। তার দর্শন ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তার স্তবকারী ব্রাহ্মণদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, আর এইভাবে তিনি জলে প্রবেশ করলেন। আর ভগবান ব্রাহ্মণদের প্রতি দৃষ্টিপাত করে তাদের তারা যে স্তুতি করছিল সেই স্তুতিগুলো তিনি গ্রহণ করে তারপরে উনি জলের মধ্যে প্রবেশ করলেন যেখানে পৃথিবী ছিল। 29 নম্বর, বিশাল পর্বতের মতো জলে নিবদ্ধ হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগ বিদীর্ণ করেছিলেন। যখন কেউ জলে লাফ দেয় তখন জলটা একটু ভাগ হয়ে যায় না, সেটাই বলছে বিদীর্ণ করেছিলেন। তখন দুটি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহুর মতো প্রকট হয়েছিল। মনে হচ্ছিল যে সমুদ্র যেন ভয়ে তরঙ্গরূপ দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, হে যজ্ঞেশ্বর, আমাকে এভাবে বিভক্ত করবেন না, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। এই বরাহদেবের যে পর্বত সদৃশ শরীরের পতনের ফলে মহাসাগরে বিচলিত হয়ে গেছে, আর মনে হচ্ছে তার মৃত্যু আসন্ন, এই জন্য সে প্রার্থনা করছে বরাহদেবের কাছে। 30 নম্বর, ভগবান বরাহদেব তীক্ষ্ণ বাণের মতো ক্ষুরের দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিলেন, যেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো সাহিত্য দেখেছিলেন, এবং তখন তিনি তাকে সঙ্গে থেকে উত্তোলন করেছিলেন। তো দেখলেন যে এই জলের নিচে সেই পৃথিবী পড়ে আছে, তখন ভগবান তার মুখের সেই ক্ষুরের দ্বারা তাকে উত্তোলন করে তার জায়গাতে করেন। তো এইখানে আমাদের সে শ্বেত বরাহের লীলাটা শেষ। এখন দেখুন, আপনারা যে পরম্পরা ধারে এই ক্লাসগুলি করছেন, এটা করে আপনার কী লাভ হচ্ছে, আপনার অ্যাজিলিসটা শিখতে পারছেন। দেখুন, এর পরবর্তী 31 থেকে 33 নম্বর কিন্তু নীলবরাহের লীলা, যা আপনি নিজে নিজে পড়েন বা ওইরকম যদি কেউ আচার্য ছাড়াই না পড়ে, তো তখন সেটা খুঁজেই পাবে না যে এখান থেকে নীলবরাহ, এখান থেকে শ্বেতবরাহ। এখানে অ্যাকচুয়ালি মৈত্র ঋষি বিদুরকে দুটাই বর্ণনা করেছেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমরা পরবর্তী আচার্যদের টিকা পড়ে এটা বুঝতে পারলাম যে না, এখানে এই লীলা, এখানে এই লীলা। দেখুন, পড়লে বুঝতে পারবেন। 31 থেকে, ভগবান বরাহদেব অবলীলাক্রমে পৃথিবীকে তার দশনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন। তখন তার রূপে চতুর্দিক আলোকিত হয়েছিল। সেই সময় ক্রোধ সুদর্শন চক্রের মধ্যে তার উদ্দীপ্ত ক্রোধ হয়েছিল। তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করছিল। এখানে তাৎপর্য পড়লে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কী বর্ণনা করা হচ্ছে। দেখুন তাৎপর্য, শ্রীল জীব গোস্বামীর মতে বৈদিক শাস্ত্রে দুটি বিভিন্ন মন্বন্তরে বরাহদেবের আবির্ভাবের বর্ণনা করা হয়েছে। তার একটি হচ্ছে চাক্ষুষ মন্বন্তর, অপরটি হচ্ছে স্বয়ম্ভব মন্বন্তর। আমি অলরেডি এটা বিশ্লেষণ করেছি আপনাদের। বরাহদেবের এই বিশেষ অবতরণটি হয়েছিল স্বয়ম্ভব মন্বন্তরে, যখন মহল্লোক, জনলোক, সত্যলোক আদি উচ্চ লোকগুলি ব্যতীত অন্য সমস্ত লোকসমূহ প্রলয়বাড়িতে নিমজ্জিত হয়েছিল। আর বরাহদেবের এই বিশেষ অবতরণে উল্লিখিত লোকসমূহের অধিবাসীরা দর্শন করেছিলেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন, মৈত্র ঋষি দুটি বিভিন্ন মন্বন্তরে বরাহদেবের লীলা একত্রে বিদুরের কাছে বর্ণনা করছেন। ঠিক আছে, এই জন্য 30 পর্যন্ত 16 থেকে 30 শ্বেত বরাহের লীলা, আর 31 থেকে 33 নীল বরাহের লীলা। এই জন্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন চাক্ষুষ মন্বন্তরে। ঠিক আছে, 32 নম্বর দেখুন, তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন, ঠিক যেমন একটি সিংহ হস্তিকে সংহার করে। ভগবানের গণ্ডদেশ ও জিহ্বা দৈত্যের রক্তে আরক্তিম হয়েছিল, ঠিক যেমন গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরক্তিম হয়ে ওঠে। তো এখানে কিভাবে সেই হিরণ্যাক্ষকে ভগবান বধ করেছিলেন সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। 30 নম্বর দেখুন, 33 নম্বর, তখন ভগবান এক গজেন্দ্রের মতো ক্রিয়া করতে করতে তার শুভ্র দর্শন আগ্রভাগে পৃথিবীকে ধারণ করেছিলেন। তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ। তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারা তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। 34 অনুবাদ। গভীর শ্রদ্ধা সহকারে সমস্ত ঋষিরা তখন বলেছিলেন, হে অজিত, হে যজ্ঞ ভাবন, আপনি সর্বতভাবে জয়যুক্ত হন। আপনি সমস্ত বেদের মূর্তিমান বিগ্রহ রূপে বিচরণ করেছেন। আপনার বিগ্রহের রোমকূপে মহাসাগর সময় নিমজ্জিত হয়ে রয়েছে। কোনো কারণবশত পৃথিবীকে উত্তোলন করার জন্য আপনি এখন বরাহ রূপ পরিগ্রহ করেছেন। সুন্দর সুন্দর শ্লোক স্তুতি করছে। 35 অনুবাদ। হে ভগবান, আপনার শ্রীমূর্তি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা প্রয়োজনীয়, কিন্তু যারা দুরাত্মা তারা তা দর্শন করতে পারে না। গায়ত্রী বা এবং অন্য সমস্ত বৈদিক মন্ত্র আপনার ত্বকের স্পর্শে বিরাজমান। আপনার শরীরের রোমাবলিতে কুশ ঘাস, আপনার নেত্রে ঘৃত এবং আপনার চার পায়ে 4 প্রকার কর্ম বিরাজ করে। শ্লোক 36 অনুবাদ। হে ভগবান, আপনার জিহ্বা শ্লোক, আপনার নাসিকা শ্লোক, আপনার উদর ইরা এবং আপনার কর্ণ বিভর চমস, আপনার মুখে পাত্র পাশিত্র, আপনার গলা গ্রহা,
নামক সমপাত্র এবং আপনি যা চর্বণ করেন তা হচ্ছে অগ্নিহোত্র। শ্লোক 37 অনুবাদ। অধিকন্তু হে প্রভু, বারবার আপনার অবতরণ হচ্ছে সর্বপ্রকার ভিক্ষার বাসনা। আপনার জিহ্বা 3 প্রকার ইচ্ছার স্থান এবং আপনার দর্শন দীক্ষার ফল এবং সমস্ত বাসনার সমাপ্তি। আপনার জিহ্বা দীক্ষার প্রারম্ভিক কর্ম, আপনার মস্তকে হোমরোহিত অগ্নি ও উপাসনার অগ্নি এবং আপনার প্রাণ সমস্ত বাসনার সমষ্টি। শ্লোক 38 হে ভগবান, সোম নামক যজ্ঞ আপনার বীর্য, আপনার বৃদ্ধি প্রাতকালীন শাস্ত্রীয় আচার অনুষ্ঠান, আপনার ত্বক আদি সপ্ত ধাতু অগ্নিষ্টম যজ্ঞের সপ্তোপাদান, আপনার দেহ সন্ধি বার দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রকার যজ্ঞের প্রতীক। তাই আপনি সোম ও অসোম উভয় প্রকার সমস্ত যজ্ঞের বিষয় এবং যজ্ঞের দ্বারাই কেবল আপনি এই বৈদিক আবদ্ধ হন। অনুষ্ঠানে যে অনুসরণকারীরা আছে 7 প্রকার যজ্ঞের তারা অনুসরণ করে। অগ্নিঅষ্টম, অত্যগ্নিঅষ্টম, উকত, ষোড়শী, বাষ্পীয়, অতিরাত্র, আপ্তর্জম যজ্ঞ। অ্যাকচুয়ালি কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, যে ব্যক্তি নিয়মিতভাবে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেন তাকে ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়, কিন্তু যিনি ভগবত ভক্তি সম্পাদন করার চেষ্টা করছেন বা করেছেন বা ভগবত ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, হরিনাম জপ, একাদশী ব্রত বা ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে যুক্ত, বুঝতে হবে তিনি সব রকম এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান আগে অলরেডি করেছেন। এক সংকীর্তন যোগ্য করলে বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে আমাদের সব কিছু হয়, সব কিছু প্রাপ্ত হয় এখান থেকে। বুঝতে পারছেন? ছিল প্রবাদ এটা সুন্দর করে ইন্ডিকেট করেছে, দেখবেন তাৎপর্য। তারপরে শ্লোক 39 অনুবাদ। হে প্রভু, আপনি পরমেশ্বর ভগবান এবং সমস্ত প্রার্থনার দ্বারা, বৈদিক মন্ত্রের দ্বারা ও যজ্ঞের উপকরণের দ্বারা আপনি পূজনীয়। আমরা আপনাকে আমাদের প্রণতি নিবেদন করি। মন যখন দৃশ্য ও অদৃশ্য সব রকমের জড়ক্লেশ থেকে মুক্ত হয়, তখন আপনাকে উপলব্ধি করা যায়। ভক্তিময়ী জ্ঞানের পরম গুরু আপনাকে আমরা আমাদের সশব্দ প্রণতি নিবেদন করি। শ্লোক 40 অনুবাদ। এই পৃথিবী ধারণকারী আপনি আপনার দর্শনাভাগ্রে পর্বত সহ যে পৃথিবী ধারণ করেছেন তা জল থেকে বহির্গত মত্ত গজরাজের দন্ত ধৃত সপত্র পদ্মফুলের মতো শোভা পাচ্ছে। শ্লোক 41 অনুবাদ। হে ভগবান, মহান পর্বত শ্রেণীর শৃঙ্গসমূহ যেমন মেঘরাজের দ্বারা অলঙ্কৃত হয়ে শোভা পায়, তেমনি আপনার দর্শন অগ্রভাগের দ্বারা পৃথিবীকে ধারণ করার ফলে আপনার অপ্রকৃত বিগ্রহ সৌন্দর্যমণ্ডিত হয়েছে। শ্লোক 42 অনুবাদ। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী এবং আপনি হচ্ছেন পরম পিতা। মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে আমাদের সশস্ত্র নিবেদন করি। পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণি কাষ্ঠে অগ্নি স্থাপন করেন। শ্লোক 43 অনুবাদ। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক ভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। শ্লোক 44 অনুবাদ। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকলে জন, তপ ও সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের নিবাসী, কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। শ্লোক 45 অনুবাদ। হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই। যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয় মহামূর্খ। এই এই জগতে প্রভু, আমার এখানে পরে এই জগতে সকলে প্রভাবশালী যোগশক্তি দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধ জীবদের প্রতি আপনার অহৈতুকী কৃপা প্রদর্শন করুন। ধন্যবাদ প্রভু আপনাকে। তো এখানে আমরা যে দেখছি কত সুন্দর সুন্দর স্তুতি করছে ঋষিরা। তো আমরা দেখছি, দেখুন একজন শুকরের গা থেকে জল পড়লে আপনারা কেউ খুশি হবেন? আপনার গায়ে যদি কোনো শুকর যে গা ঝাড়া দেয়, এখানে কি বলছে যে আমরা নিঃসন্দেহে অনেক পুণ্যবান, কারণ আপনার শরীরের কম্পনের ফলে আপনার যে কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা
পবিত্র হয়েছে। তা এই যে শুকর রূপ বা বরাহ রূপ, এটা যে স্বয়ং ভগবান, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা একটা শ্লোক আছে, আমি পড়ছি এটা। তিনি মৈত্র ঋষি বললেন, এইভাবে মহর্ষি ও ব্রহ্মবাদীগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তার খুদ দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের ওপর স্থাপন করলেন। এইভাবে সমস্ত জীবের পালনকর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভেতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার স্বীয়ধামে প্রত্যাবর্তন করেছে। তো আমাদের, আমি সবসময় বলি আপনাদের, যখনই আমরা ভগবানের কাছে যাই বা ভগবানকে স্মরণ করি, একটা একটা স্তুতি আমাদের বলা উচিত। এই যে এখানে ঋষিরা স্তুতি করছে, কত সুন্দর সুন্দর না? এই প্রশংসামূলক বাক্য বলতে, আপনাকে যদি কেউ প্রশংসামূলক কোনো বাক্য বলে, আপনি কিন্তু খুশি হয়ে যাবেন। হ্যাঁ, প্রভু আপনি কত সুন্দর, আরে কত সুন্দর ক্লাস দেন, হ্যাঁ প্রভু আপনি কত সুন্দর শ্রবণ করে আমি দেখেছি, হ্যাঁ আপনি আপনি খুব, আপনার কাজে খুবই অ্যাক্টিভ, হ্যাঁ খুব ভালো লাগে আপনার কাজকর্ম, হ্যাঁ কথাবার্তা খুব ভালো লাগে, আপনি খুশি হয়ে যাবেন মনের মধ্যে। কিন্তু আমাদের ভক্তদের কী করা উচিত? যখন আমাদেরকে প্রশংসা করবে, আরে প্রভু কি বলেন, সব তো ভগবানেরই না, ভগবানের প্রশংসা করুন, এগুলো তো কিছু না, সবই তো ভগবানেরই, জাস্ট আমরা এগুলো ব্যবহার করছি মাত্র, এই জন্য সুন্দর মনে হয়। ব্যাস, ক্রেডিটটা আমাদের কী করতে হবে? ভগবানকে দিতে হবে। আর আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, স্তুতি করতে হবে, মানে ভগবানকে প্রশংসামূলক বাক্য করতে হবে, ভগবান আপনারই কৃপায় আমরা এগুলো লাভ করেছি, হ্যাঁ আপনি সব থেকে সুন্দর, আপনার ভেতরে সমগ্র ঐশ্বর্য বিগ্রহ শ্রী জ্ঞান বৈরাগ্য রয়েছে, হ্যাঁ আপনার থেকে সর্বলোক ইয়া হয়, সৃষ্টি হয়, আপনি একমাত্র সৃষ্টিকর্তা, আপনি জগতের পতিত পাবন। এই জগতের নিমিত্তে দেখুন, পৃথিবীকে উদ্ধার না করলে আজকে আমরা কোথায় থাকতাম? ভগবান সে পৃথিবীকে উদ্ধার করেছে, আপনারই কৃপায় আমরা বাস করতে পারছি। হ্যাঁ আপনি ভক্তদের লীলাবিলাস করেন, ভক্তদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করেন। মানে কী রূপ ধারণ করে ভগবান? বরাহ শুকর রূপ ধারণ করে, চিন্তা করতে পারেন কী লীলা করেছে না? কারণ বরাহের মুখটা কেমন, একটু উঁচু না? ভগবান চিন্তা করেছে, যেহেতু ও জলের কাদার মধ্যে পতিত হয়েছে পৃথিবী, তা আমি ওকে কাদার মধ্যে কীভাবে তুলবো? তা আমাকে ওইরকম মুখ নিতে হবে, এই জন্য ওইরকম মুখ নিতে, সে টেনে পৃথিবীকে তুলতে পারে। অদ্ভুত রূপ। ভগবান চিন্তা করেন না যে আমার কি নিন্দা হবে, না পরবর্তী কেউ ভালো চোখে দেখবে কি না, কেউ অভক্তরা কীভাবে দেখবে, এগুলো চিন্তা করেন না। সে সবসময় দেখে আমার ভক্তরা কীভাবে আমাকে নিবে, অভক্তরা কী ভাবনা হলে এগুলো কোনো ম্যাটার করে না, ভক্তরা খুশি হচ্ছে কিনা, এটা হচ্ছে ভগবান সবসময় দেখেন। ঠিক আছে, তো তারপরে ভগবান সেই পৃথিবীকে তার জায়গার মধ্যে স্থাপন করে কী করলেন? তার ধামে ফিরে আসলেন। তো ভগবান সম্পর্কে শ্রবণের যে শক্তি আপনাদের শ্রবণ করলেন, এটার কিছু মহিমা বলছে 48 থেকে 50 নম্বর শ্লোকে আমরা দেখি। কেউ যদি ভক্তি সহকারে বরাহদেবের এই মঙ্গলময় কাহিনী শ্রবণ বা বর্ণনা করেন, তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তা আপনারা কি শ্রবণ করেছেন সুন্দরভাবে? যারা আছেন এখানে মানে অত্যন্ত সৌভাগ্যবান যে ভগবান প্রসন্ন হয়েছেন। আর ভাগবতের কথা অমল পুরাণ বলা হয়, এটা নষ্ট হয় না, সাক্ষাৎ কৃষ্ণেরই কথা, অর্থাৎ ভগবান কিন্তু সন্তুষ্ট হয়েছে আপনাদের প্রতি। এইভাবে ভগবানের লীলাকথা শ্রবণ করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি, শুদ্ধ হতে পারি। 49 নম্বর শ্লোকটা, আমি এই শ্লোকটা একটু পাঠ করে পড়ি। হ্যাঁ, তস্মিন প্রসন্নে সকলাশিসাম প্রভু কিম দুর্লভম তাভিরালম লবাত্মভি অনন্য দৃষ্টা ভজতাম গুজাশয় স্বয়ং বিদাত্তে স্বাগতিম পরপরম। পরমেশ্বর ভগবান যখন কারোর প্রতি প্রসন্ন হন, তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না। চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবত ভক্তি ব্যতীত অন্য সব কিছু নিরর্থক। যিনি ভগবানের প্রেম সেবায় যুক্ত হন, তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন। বুঝতে পারছেন তো? এই জন্য এই যে আপনাদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছেন, তো এই ভগবান যদি কারোর প্রতি প্রসন্ন হন, তার অপ্রাপ্য আর জগতে কিছু থাকে না। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমাদের ছিল না, যার জন্য আমরা এই জন্মান্তর এই জগতে ভোগ করছি, জন্ম মৃত্যু, দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, একমাত্র ভগবত ভক্তির অভাবে। আর সেই ভক্তিটাই তো আমরা প্রাপ্ত হচ্ছি ভগবানের এই লীলা কথা অমৃত শ্রবণ করার মাধ্যমে। আমাদের আর কী দরকার আছে এই জগতে? একটা মানুষের যখন রোগ হচ্ছে, সে ওষুধ খাচ্ছে, তো ওষুধ খেলে কি আবার রোগ হচ্ছে না? রোগ কি শেষ হয়ে যাচ্ছে? রোগ কিন্তু আবার হচ্ছে। তা আমাদের সবসময় এমন পন্থা বেছে নেওয়া উচিত যে কীভাবে রোগই হবে না।
আর শ্রীমদ্ ভাগবত আমাদের সেই ঔষধ দিচ্ছে যে না, আর রোগই হবে না, আপনাকে আর জন্মমৃত্যু জরাব্যাধিই হবে না। মৃত্যু যন্ত্রণা থেকে একদম উদ্ধার করে দিচ্ছেন আপনাকে, জন্মের যন্ত্রণা থেকে একদম উদ্ধার করে দিচ্ছে, রোগ ব্যাধির যে কষ্ট এখান থেকে উদ্ধার করে দিচ্ছেন আপনাকে। এই হচ্ছে ভগবানের মহিমা। পূর্ণতা সর্বোচ্চ স্তর আমাদের প্রেম ভক্তি দিয়ে ভগবান দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কলিযুগে ভগবান আমাদের এই দিব্য নামে আমাদের সামনে এসেছেন, গ্রহণ করার সুযোগ দিয়েছেন। ভগবান কত বিশাল। ওকে, লাস্ট শ্লোক আজকের 50 নম্বর শ্লোক। যে মানুষ নয় সে ছাড়া এই জগতে অন্য আর কে আছে যে জীবনের পরম পুরুষত্ব সম্বন্ধে আগ্রহী নয়? এমন কে আছে যে ভগবানের লীলাকথারূপ অমৃত প্রত্যাখ্যান করতে পারে, যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে? কে আছে? যে ব্যক্তি মানুষ, যার একটু জ্ঞান বুদ্ধি আছে, তার অবশ্যই ভগবান লীলাকথা শ্রবণ করা উচিত। আর যে করে না ও মানুষ নয়, মানুষের পশু। তাৎপর্য প্রভুপাদে বলছে এই পরমেশ্বর ভগবানের যে লীলাসমূহের বর্ণনা, এটা অমৃতের নিরন্তর প্রবাহের মতো। অমানুষ ছাড়া অন্য আর কে আছে সেই অমৃত প্রত্যাখ্যান করতে পারে? ভগবত ভক্তি হচ্ছে প্রতিটি মানুষের জীবনের পরম পুরুষার্থ, আর এই ভগবত ভক্তি শুরু হয় পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণ করার মাধ্যমে। পশুরাই কেবল, অথবা যে সমস্ত মানুষের আচরণ পশুদের মতো, তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে। আর ভগবানের কথা শ্রবণ করতে অস্বীকার করে কারা? বিভিন্ন ধরনের হিংস্র পশুরা। তো যারা মানুষ হয়ে এই ধরনের কার্য করে, প্রভুপাদ বলছে যে এরা সব হচ্ছে পশুর মতো। বুঝতে পারছেন? তা আমরা একটু এগুলো দেখি আজকের। তো বরাহরূপী ভগবানের চিন্ময় শরীর শুদ্ধ ভক্তদের বিষয়সমূহ ভগবানের বিষয়সমূহের মধ্যে মঙ্গলময়। তো বরাহ অবতার যেখান থেকে আবির্ভূত হয়েছিলেন, শ্বেত বরাহ কোত্থেকে আবির্ভূত হয়েছেন? ব্রহ্মার নাসারণ্য থেকে। আর নীলবরাহ জল থেকে। আর যে মন্বন্তরে আবির্ভূত হয়েছেন, শ্বেত বরাহ স্বয়ম্ভব মন্বন্তরে, আর নীলবরাহ চাক্ষুষ মন্বন্তরে। আর তারা কী কাজ করেছিলেন? শ্বেত বরাহ পৃথিবীকে গর্ভদক সাগর থেকে উদ্ধার করেছিলেন, আর নীলবরাহ পৃথিবীকে উত্তোলন করে হিরণ্যকে বধ করেছিলেন। তো এখানে এই যে ঋষিদের যে বর্ণনা, ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। বিশেষ করে যে বরাহদেবের কোনটা কেমন দেখতে, এগুলো বলছিল। যে কোন অঙ্গ থেকে কি উৎপন্ন হয়েছে, যেমন ত্বক থেকে বৈদিক মন্ত্র, লোম থেকে কুশঘাস, নেত্র থেকে ঘৃত, চার চরণ থেকে হতা আধুর্য উদ্গতা ব্রাহ্মচার কার্য, জিহ্বা থেকে শ্রক, নাসিকা থেকে ধ্রুব, উদর থেকে ইরানাড়ি, কর্ণবিভাগ থেকে চমসা পাত্র, দেন চর্বণ থেকে অগ্নিহোত্র, বারবার অবতরণ দীক্ষাযজ্ঞ, দর্শন থেকে দীক্ষার ফল বা উদনীয়, জিহ্বা থেকে দীক্ষার প্রারম্ভিক কর্ম, বীর্য থেকে সোমযজ্ঞ, বৃদ্ধি থেকে প্রাতকালীন শাস্ত্রীয় আচার, সপ্তাহ থেকে অগ্নিষ্টাম যজ্ঞের সপ্তপ্রধান, আর দেহসন্ধি থেকে 12 দিনব্যাপী অনুষ্ঠিত সমস্ত যজ্ঞ আদি। এইগুলা বরাহদেবের শরীর থেকে, মানে এগুলা করছে, রেফারেন্স দিচ্ছে আর কি। দেন 40 নম্বর শ্লোকে দেখলাম পত্রসহ পদ্মফুল যেমন অত সুন্দর, তেমনি বরাহদেবের দর্শনাগ্রে এই বহু সুন্দর পর্বত ছবিতে পৃথিবী সুন্দর দেখাচ্ছিল। ভগবান লীলাকথার শ্রবণের মাধ্যমে যে কেউ জাগতিক ক্লেশ থেকে মুক্ত হতে পারে। তো আমরা আর একটু সামারি দেখি আজকে কী কী পড়লাম। 1 থেকে 13। বিদুর মৈত্র থেকে স্বয়ম্ভব মনুকে পত্নী লাভ করার পর তার কার্যকলাপ সম্বন্ধে জানতে চাইলেন। স্বয়ম্ভব মনু শ্রদ্ধাবনত চিত্তে ব্রহ্মার থেকে নির্দেশ জানতে চেয়ে অনুরোধ করেন। ব্রহ্মা স্বয়ম্ভব মনুকে যোগ্য প্রজা সৃষ্টিতে এবং তাদের রক্ষা করার উপদেশ দেন। দেন 14 থেকে 17। স্বয়ম্ভব মনু ব্রহ্মার আদেশ গ্রহণ করে নিজের জন্য একটি স্থানের অন্বেষণ করেন এবং সমস্ত জীব তার থেকে জন্ম লাভ করেন। ব্রহ্মা যখন সৃষ্টি কাজে নিযুক্ত, তখন পৃথিবী জলমগ্ন হয়ে গর্ভোদক সমুদ্রের গভীরে প্রবেশ করেন। মনু ব্রহ্মাকে অনুরোধ করেন গর্ভোদক সমুদ্র পৃথিবীকে উত্তোলন করতে। ব্রহ্মা বিবেচনা করেন যে সবচাইতে উত্তম ভগবানকে নির্দেশ প্রদান করা। 18 থেকে 25 দেখেছি, ব্রহ্মা যখন সমাধানের উদ্দেশ্যে এইভাবে চিন্তা করেছিলেন, তখন তো নাচারণ্য থেকে একটা অঙ্গুষ্ঠ পরিমাণ বরাহ রূপটা বহির্গত হয়েছিল। সেই বরাহ আকাশস্থ হয়ে আশ্চর্যজনক একটা মহাকায় হস্তির মতো হয়েছিল। প্রচণ্ড গর্জন করার পর ভগবান বরাহ গর্ভোদক সমুদ্রে প্রবেশ করেন। তখন ভগবান বরাহ পৃথিবী ঘ্রাণ শক্তির দ্বারা পৃথিবীকে অন্বেষণ করে ভগবান দেখলেন যে পৃথিবী গর্ভোদক সমুদ্রের তলদেশে, যেখানে ব্রহ্মার দিনান্তে প্রলয়কালে গ্রহলোক অবস্থান করছিল, ভগবান বরাহ তার দন্তের দ্বারা জলদেশ থেকে সেই পৃথিবীকে ওখান থেকে উদ্ধার করলেন। 34 থেকে 50। জনলোক, তপলোক, সত্যলোকের অধিবাসীরা বৈদিক মন্ত্রের দ্বারা ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। ভগবান বরাহ যখন হিরণ্যাক্ষ দৈত্যকে হত্যা করলেন, তখন তার বক্রশুভ্র দন্তের দ্বারা পৃথিবীর প্রান্তে
ধরে উত্তোলন করলেন। মৈত্র ঋষি বর্ণনা করলেন যে ভগবান বরাহ তখন পৃথিবীকে জলের উপরিভাগে স্থাপন করে স্বধামে প্রত্যাবর্তন করলেন। মৈত্র ঋষি তখন ভগবান লীলা সদা শ্রবণের উপকারিতার গুণকীর্তন করলেন। ওকে, শিল প্রভুপাদ কি যায়, সমেত ভক্তবৃন্দ কি যায়। তো কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে? না থাকলে আমরা এখানে শেষ করব। প্রণাম। তবে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই বলুন। তো ওই যে 27 নম্বর শ্লোকে বলছেন যে পৃথিবীকে উদ্ধার করার জন্য জলে প্রবেশ করার পূর্বে ভগবান বরাহদেব তার পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্তোলিত হলেন। এই যে পুচ্ছ উত্তোলন করে আকাশে উত্তোলিত হলেন, লেজ পাখানা পুচ্ছ লেজ মানে লেজ 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 আছে না, সুগরদের লেজ আছে। বরাহদেবের হ্যাঁ, আপনি একটা সুগর শরীর কল্পনা করুন, ওখানে কি কি থাকে? লেজ থাকে না পেছনে, এদের লেজের কথা বলছে এখানে। হ্যাঁ, পুচ্ছ মানে লেজ। ঠিক আছে। জয় জয় শ্রীমদ ভাগবত অমল প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি। হ্যাঁ, আনন্দবাবু বলুন। ওই যে জগন্নাথ লীলা এখানে বললেন না গো, জগন্নাথ দেবকে সব থেকে সময় তো আমাদের না। আমরা যখন কোনো কিছু মানে ভগবানের কাছে প্রার্থনা করবো আর কি, তখন কি মানে জগন্নাথ দেবের কাছে করবো, যেহেতু সে সব থেকে বেশি সময়, নাকি ভগবান মানে পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে করতে হবে? আর একটু ক্লিয়ার করে বলেন বাবু, মানে কি বলতে চাচ্ছেন? মানে আমরা কোন কোন অবতারের কাছে প্রার্থনা করবো এটা? জগন্নাথ দেব তো মানে 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 ভগবানের যে জগন্নাথ দেব, সে তো সব থেকে কৃপাময় লোক। তাহলে আমরা যে মানে কোনো কিছু প্রার্থনা করতে হলে কি ভগবান? ও আচ্ছা, কোনো কিছু প্রার্থনা করতে কার কাছে প্রার্থনা করবে এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন ভগবানের তো অনেক রূপ রয়েছে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ তেরা কোটি রূপ, হরি তেরা হাজার রূপ। কোন রূপ আসলে আমরা প্রার্থনা করব? দেখুন, ভগবানের টোটাল কতগুলো অবতার রয়েছে, কত প্রকার? 6 প্রকার অবতার রয়েছে। সেখানে আমি বলেছিলাম পুরুষ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, শক্তাবেশ অবতার, এরকম টোটাল 6 প্রকার অবতার রয়েছে। এগুলো হচ্ছে অবতার। আর কৃষ্ণ হচ্ছেন অবতারী, তিনি অবতরণ করান। একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব তার ভিত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। আচ্ছা, এখন বরাহদেবের আপনি কি ভক্তি করতে পারবেন? বরাহদেব ভক্তি করা সম্ভব না তো। বরাহদেবের রূপ কোথাও পূজিত হয়? এখন আমাদের তো অবশ্যই গুরু পরম্পরা ধারাই অবশ্যই আমাদের সেবা করতে হবে। এখন বরাহদেবের যে পূজা পূজা বা সম্মান করা হয়, বা ভগবান একটা অবতার হিসাবে আমরা তাকে সম্মান করি, তাদের লীলাগত শ্রবণ করি। লীলাগত শ্রবণ করলে কী হয় না, আমরা ভগবান যে কত বিশাল সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আমরা সেবা করা, প্রার্থনা করা কার কাছে করব? এটা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর যারা অবতারী রয়েছে, যেমন অবতারিকারা রয়েছে সাক্ষাৎ কৃষ্ণ। ওইটা বললেন করে নেই গো। কারণ আমরা আমরা তো জানি যেই গো সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ আর কৃষ্ণ তো মানে একই। একই। তাহলে তো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করা যায়, সেটাই। হ্যাঁ, অবশ্যই আমি ওইটাই বলছি আপনাকে যে আপনি কার কাছে প্রার্থনা করবেন। তা বরাহদেবের কাছে প্রার্থনা করা যাবে না, প্রার্থনা করবো কার কাছে? যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে অবতারিকারা আছেন যারা অ্যাকচুয়ালি কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর কৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ যারা আছে, যেমন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, কলিযুগে বিশেষে পতিতপাবন রূপে অবতীর্ণ হয়েছেন। দেন হচ্ছে স্বয়ং জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা এই এই ধরনের ব্যক্তির কাছে আপনারা কী করতে পারেন? প্রার্থনা করতে পারেন। সাক্ষাৎ ভগবান অবতরণ করেছেন, আবার তিনি হচ্ছেন অবতারী, নিজে অবতরণ করান। আর সেই ব্যক্তি বিশেষ বিশেষ কিছু কিছু নিয়ে, কার্য নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, জগন্নাথ মানে ভক্তের প্রেমাবিষ্ট একটা রূপ। ভক্তের যে শ্রবণ করতে করতে অষ্টসত্যই বিকার হয়ে গেছে, মানে ভক্তের একটা প্রকাশের একটা সর্বোচ্চ স্তর, সেই রূপটা হচ্ছে এই প্রেম বিগলিত রূপ, হচ্ছে শ্রী জগন্নাথের রূপ। তো যারা শুদ্ধ ভক্ত, তারা এরকম জগন্নাথকে ওইভাবে দর্শন করেন। হ্যাঁ, আপনি এই জন্য আপনার এটা আমি বলবো
যে আপনার যার প্রতি আপনার আকৃষ্টতা হয়ে থাকে, আকৃষ্ট বেশি, কেউ জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, কেউ গৃহে দেখবেন জগন্নাথকে মেইন উপরে সব থেকে সর্বোচ্চ বেদিতে রাখেন, কেউ গৌরনীতাইকে সর্বোচ্চ বেদিতে রাখেন, কেউ রাধাকৃষ্ণকে সর্বোচ্চ বেদিতে রাখেন। বুঝতে পারছেন? এই জন্য আমাদের যে ভক্তি বা সেবামূলক যে ভক্তিটা, এটা হচ্ছে আমরা এই মানে গৌর কৃষ্ণ বা ভগবান জগন্নাথ, এই তিনজনে একটাকে আমরা করতে পারি। বুঝতে পারছেন? গৌরনীতাই বা রাধাকৃষ্ণ অথবা জগন্নাথ, আপনার যেটাতে আপনার সুবিধা হয়। অ্যাকচুয়ালি তিনজন ব্যক্তি একই। আর অবতারদের ক্ষেত্রে কেন তারা একই ব্যক্তি কিন্তু তাদের মধ্যে কিছু গুণাবলী কম আছে। ভগবান শ্রীকৃষ্ণ বা তার অবতারী যারা, যে চৈতন্য মহাপ্রভু যা জগন্নাথ, তাদের যে গুণাবলীগুলো আছে, মনে করেন 16 কলাই পূর্ণ বা 64 গুণাবলী আছে শ্রীকৃষ্ণের, কিন্তু অন্যান্য যে অবতাররা এদের অনেক কম আছে গুণাবলী। আমরা অলরেডি ক্লাসে এগুলো দেখিয়েছিও। এই জন্য আপনি আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আপনি জগন্নাথের কাছে প্রার্থনা করতে পারেন, বা আপনার বাসনা অনুসারে, বা আপনার যেটা কী বলে এটাকে, আন্ডারস্ট্যান্ডিং অনুসারে, যা যা যে ভগবানকে আপনার সবথেকে বেশি ভালো লাগে আর কি, এক কথায় যাকে আপনি সবথেকে বেশি আপনি সম্পর্কটা স্থাপন করতে পেরেছেন। হ্যাঁ, কৃষ্ণ এই জন্যই তো কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণ করে, কারণ সবাই তো কৃষ্ণকে গ্রহণ করতে পারবে না। এই জন্য জগন্নাথ রূপে বলছি না, আমাকে গ্রহণ করতে, জগন্নাথ রূপে যদি আমি কৃপা বর্ষণ করি তাহলে হয়তো তাকে গ্রহণ করতে পারবে। এই জন্য তিনি জগন্নাথ রূপ ধারণ করেছেন। বুঝতে পেরেছেন আনন্দবাবু? এখানে সেম। হ্যাঁ, খুব ভালো। আপনার যে জগন্নাথের কাছে প্রার্থনা করলেও সেম, আবার চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেও সেম, আর কৃষ্ণের কাছে প্রার্থনা করলেও সেম। ঠিক আছে। শিল প্রপাত কি যায়, স্বামীত ভক্তবৃন্দ কি যায়, গৌর প্রেমানন্দ। আজকের ক্লাসের কোনো কৃতিত্ব থেকে পরমার্থ গুরু মহারাজের, আর কোনো দোষ ত্রুটি থেকে থাকলে সেটা আমার, সবাই আমাকে ক্ষমা করবে।